বান্দা ফজরের নামাজ ছেড়ে দিয়েছে, বান্দা জোহরের নামাজ পড়বে, জোহরের নামাজ বান্দা ছেড়ে দিয়েছে, তো আল্লাহ তাআলা বলে না এই বান্দা আসরের নামাজ পড়বে, আসরের নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ বলে না এই বান্দা মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজও আপনি ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এই বান্দা এশার নামাজ পড়বে, এশার নামাজও যখন আপনি ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ফজরের নামাজ আপনি পড়বেন এরকম ধারণা আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা নামাজ পড়বে, পরবর্তী ফজর নামাজ পড়বে। এইভাবে যখন আপনি নামাজগুলো কাজা করতে থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার আমার খানা বন্ধ করে দিতে পারত, আল্লাহ তাআলা চাইলে আপনার আমার পানি বন্ধ করে দিতে পারত, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার আমার রিজিক বন্ধ করে দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? যেরকম আমরা যদি দেখি দুনিয়ার ভিতরে যেই অফিস আদালত আছে, কেউ গার্মেন্টসে চাকরি করে, ওই গার্মেন্টসের শ্রমিক যদি মালিকের অনুগ্রামী না হয় তাহলে তার ঈদ বোনাসও আসে না, বেতনও আসে না। কথা বলেন ঠিক কিনা? তার চাকরি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন একটা রবের ইবাদত করি যে রব, যে আল্লাহ আমাদেরকে ছাড় দেয়, ছাড় দিতে 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 আপনি ফজরের নামাজ পড়লেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বন্ধ করে নাই, আপনি জোহরের নামাজ পড়লেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবার বন্ধ করে নাই, আপনি মাগরিবের নামাজ পড়েন নাই, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় যা কিছু আছে তা বন্ধ করে নাই।